কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে, দুঃখের নিশি ও কাটতে চায় না, আর সুখের নিশি ও মা এই শুলাম সকাল হয়ে গেল। এটা নিয়ম। ঘনয় বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারী। তোমার সুখের দুঃখ কেন? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। দুঃখ যায় তার ঠাই। ও মায়েরা, দুঃখ এলেই সুখ আসবে, আর সুখ এসেছে মানে দুঃখ আসবে। তৈরি থেকো। তুমি সুখে একবারে যেন নিজেকে বিকিয়ে দিও না, তাহলে দুঃখ কিন্তু দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে, এটা ভেবো। কেমন? তোমাকে দুঃখটাকেও সুখ ভেবে নিতে হবে, আর সুখটাকেও সুখ ভেবে নিতে হবে, তাহলে তুমি ভালো থাকবে। নাহলে দুঃখটার সময় কষ্ট পাবে, তাহলে ভালো থাকতে পারবে না। বুঝে নেওয়া গেল? ললিতা, আমার কি মনে হয় জানিস, চির দিবস ভেল হরি, রহল মথুরাপুরী। চির দিবস ভেল হরি, মথুরাপুরী। অতে ভাম বুঝিনু অনুমানে, অনুমানে। অতে ভাম বুঝিনু অনুমানে। খুব দামি পদ, এটা কিন্তু মাথুরে পাবেন না সহজে কারো কাছে। এটা উলমাদ দশার পদ। চির দিবস ভেল হরি, রহল মথুরাপুরী। অতএব হাম বুঝিনু অনুমানে। কি বুঝলাম জানিস? মধুপুর যশিতা সবহু রস পণ্ডিতা। মধুপুর যশিতা সবুতর পণ্ডিতা। বান্ধল সুরথি রথি দানে, বান্ধল মনসুরতি রতি দানে। আচ্ছা মায়েরা, এটা কঠিন পদ তো তোমরা বুঝতে পারছো? চির দিবস ভেল হরি, এতদিন ধরে দেখলাম গোবিন্দ। রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে, আমি বুঝে নিলাম কি হচ্ছে। মধুপুর যশিতা, মধুপুরের যারা নায়িকা, মানে কোথায়, কোন জায়গায়? মথুরা, মথুরা, মথুরার যেসব নায়িকা, মধুপুর যশিতা সবহু রস পণ্ডিতা, তারা রসের পরিপাটি জানে, সেই রস দিয়ে গোবিন্দকে ভুলিয়ে দিয়েছে। বান্ধল সুরথি রতি দানে, রতি মানে ভালোবাসা, তাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে আমার গোবিন্দকে বেঁধে ফেলেছে। কোথায় তারা, কোথায় আমি? কেন বললাম জানিস? কেন রে? শুনবি ললিতা? কি? তারা রাজকুল সম্ভবা। কেন? গ্রাম্য গোপ বালিকা, আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা। ওগো গ্রাম্য কুল বালিকা, সহজে পশু পালিকা। হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যাম সুখ ভোগা। এই কথাটা বুঝতে পারা গেল মা? হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যামের সুখ পাবার যোগ্য? তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা। রাজকুল সম্ভবা, ষোড়শী কুল গৌরবা। ললিতা, বিধাতাকে প্রণাম করি, যোগ্য জনে মিলায়ে দিল যোগ্যা। ওগো যোগ্য জনে মিলাইয়ে দিল যোগ্যা। বিধি যোগ্যে যোগ্যা মিলাইল, যোগ্যে যোগ্যা মিলাইল। তাকিয়ে দেখ, অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল। এই রায়, তুই যে কথাগুলো বলছিস এগুলো কি ঠিক হচ্ছে তোর বলা? কেন? এতদিন তো গোবিন্দ তোরই ছিল, তাহলে এতদিন তোকে ভালোবাসতো কি করে? তুই বললেই তো আমরা মেনে নেবো না? এতদিন তো হারাই 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 করতো, আজকে চলে গেছে বলে তার নামে তুই বদনাম করছিস? বলে না রে ললিতা, শোন তবে খুলে বলি। কি? তত দিবস জীবই নিম্ন ফল চাখই। তত দিবস দিন নিম্ন ফল চাখই। তত দিবস জীবই নিম্ন ফল চাখই। যাব তো অমৃত নাহি পাওয়ে।
যাবত অমৃত নাহি পাবে। খুব কঠিন পদ, এই পদটা খুব কঠিন পদ, ভেঙে না দিলে বুঝতে পারবে না। ততদিন পাখি নিম ফল খায়, ততদিন পাখি নিম ফল খায়। কেন কতদিন? যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। তাই বুঝতে পেরেছ, পাখি কখন নিম ফল খাবে? ভালো ফল যখন না পাবে, তাই না? কিছু নেই, খিদে পেট ফেটে যাচ্ছে, নে নিম ফলই খেয়ে নে। তত দিবস জীবই নিম্ন ফল চাক হই, ততদিন নিম ফল খেয়েই বেঁচেছিল। যাবত অমৃত নাহি পাওয়ে। বোঝা গেল? অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে। নিম্ন ফল দিকে নাহি চাওয়ে, নিম্ন ফল দিকে নাহি চাওয়ে। এই ললিতা কি মথুরায় অমৃত ফল খেতে খেতে আমার মতো নিম ফলের কথা মনে নাই রে। আমার মতো নিম ফলের কথা মনে নাই রে। আমি তো আবার এঠো বটে, আমার মতো নিম ফলের কথা তার মনে নাই রে। আমি তো বটে আবার এঠো বটে, নিম ফলের কথা মনে নাই রে। তো তাই এঠো, আমার কথা আর বুঝি মনে নেই বধূর? আমার কথা মনে হয় বধূর আর মনে নেই। ললিতা তো তাই আবার এঠো, আমার কথা আর বধূর মনে নেই। জানিস ওরাই, তুই এ কথা বললি কেন? বললে কেন বললাম জানিস কেন? শোন, ওই মৌমাছি ধুদরা ফুলে কোনোদিন বসে দেখেছিস? তাবত অলি গুঞ্জরে, অলি মানে এই অলি মানে কি? ভ্রমর, ভ্রমর। তাবত অলি গুঞ্জরে যাইয়া ধুদরা ফুলে, তাবত অলি গুঞ্জরে যাইয়া ধুদরা ফুলে। ও মায়েরা, ধুদরা ফুলে মৌমাছি যায় কি? না না, মধু খেতে যায় না? হায়দা বলে হ্যাঁ। কি বলবে যায় না? যায় না? হ্যাঁ। কি ভ্রমর ধুদরা ফুলে যায়? যায় না। কিন্তু রাধারানী বলছে তাবত অলি গুঞ্জরে যাই ধুদরা ফুলে। তখন ধুদরা ফুলের কাছে গিয়ে গুনগুন 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 কখন করে জানিস ললিতা? যাবত মাধবী নাহি ফুটে, যাবত মাধবী নাহি ফুটে। শোন, যতক্ষণ মাধবী ফুল না ফোটে তখন ধুদরা ফুলের কাছে গিয়ে গুনগুন 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 গুনগুন। হ্যাঁ, এতদিন আমার কাছে গুনগুনাচ্ছিল, গুনগুন 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 গুনগুন। মথুরায় মাধবী ফুল পেয়ে তার মধু খেতে খেতে আমার মতো ধুদরা ফুলের কথা মনে নাই রে। আমার মতো ধুতরা ফুলের কথা মনে নাই রে। ওরে দেহ আমার শুধু কাঁটায় ভরা, ধুদরা ফুলের কথা তা মনে নাই রে। ওগো দেহ আমার শুধু কাঁটায় ভরা, আমার মতো ধুতরা ফুলের কথা মনে নাই রে। দেহ আমার কাঁটায় ভরা, বুঝলে পড়ার কথা আর মনে নাই রে। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুদরা ফুলে যাবত মাধবী নাহি ফুটে।
শশী শেখরের বাণী শুনো রাধে বিনোদিনী, শশী শেখরের বাণী শোনো রায় বিনোদিনী, রোখে ধ্বনি কহয়ে কিছু ছুটে, রোখে ধ্বনি কহয়ে কিছু ছুটে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে, রাগে ধ্বনি রাই ভুলবো কিছে। ললিতা এই পাপ দেহ আমি আর রাখতে চাই না, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব। কানু হেন গুণনিধি। ও মায়েরা, এতক্ষণ কত কথা বললো কৃষ্ণকে নিয়ে, মোটেই ভালো কথা বলেনি, সব খারাপ নেগেটিভ পয়েন্টগুলো বলেছে, তাই না? নেগেটিভগুলো বললো, এখন আবার বলছে আমি মরে যাব, কিন্তু আমার কৃষ্ণকে কার কাছে রেখে যাব? বোঝার ব্যাপার আছে। কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কানু হেন গুণনিধি কামা ফেলি যাব। ললিতা কি আমি যদি মরে যাই কৃষ্ণকে কার কাছে দিয়ে যাব? বলে সে তো মথুরায় আর তুই তো বৃন্দাবনে, অসুবিধা কি? তুই আবার দিয়ে যাবি কেন? সে তো ভালোই আছে সেখানে। সেটাও ঠিক, তাহলে তোরা এক কাজ করিস, সব সহচরী মিলি কৃষ্ণ নাম দিবি কর্ণমূলে, যাবার কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ললিতার হাতে ধরে কহে ধনী রাই, বুঝি আর বাঁচিব না, প্রাণে মারা যাই, কাঁদে মারা যায়। এত বলি কর্ণের কুণ্ডল খুলিয়া, কর্ণের কুণ্ডল খুলিয়া, এবার ললিতার হাতে দিলা কাঁদিয়া কাঁদিয়া, কাঁদিয়া কাঁদিয়া। ওমা, নারী জাতি সব খুলে ফেললেও একটা জিনিস জীবনে খুলবে না, কি বলুন? সব খুললেও একটা জিনিস খুলবে না, সেটা কি? হ্যাঁ, কানে খুলে দিল তো। নাসিকারও চাবি খুলি বিশাখারে দিলা, নাসিকার চাবি খুলি বিশাখারে দিলা। সখীরে এইবার যাবার মোর সময় হইলা, এইবার যাবার মোর সময় হইলা। চরণের নপুর খুলি দিলা সখীর হাতে, চরণের নূপুর খুলি দিলা সখীর হাতে। গলার গজমতি হার সখীরে ভিখাতে, গলায় গজমতির গান সখীর নিকটে। শরীরের যা গয়না ছিল খুলে খুলে সবাইকে দিয়ে দিচ্ছে রাই। ললিতা বলছে, রাই তোর কি হয়েছে? এ কাজ করছিস কেন? আমি বলছি ধৈর্য ধরে এসে যাবে, দাঁড়া, যা করছি মেনে নে। তোদের হাতে ধরে একটা অনুরোধ করছি, গয়নাগুলো দিলাম তোদের এমনি নয়, তোরা আমার একটা উপকার করে দিস, আমি মরে গেলে ললিতারে না পুড়াবি এই রায়ের অঙ্গ, না ভাসাবি জলে, না পুরাবি এই রায়ের রঙ্গ, তুই না বাসাবি জলে। ললিতারে মরিলে তু লিয়া রাখবি তমালের ডালে, মরিলে তো লিয়া রাখবি তমালের ডালে।
ললিতা বলছে ওরাই পুড়াবো না শুনলাম, কিন্তু জলে ভাসাতে নিষেধ করলি কেন? দেহ তো মরে গেলে পুড়িয়ে দেওয়া হয়, না হয় নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পুড়াবো না কেন? সখীরে, গোবরকে মানুষ ঘুঁটা বানায়, ঘুঁটা, ওই ঘুঁটাতে আগুন দিলে পুড়ে ছাই হয়, ছাইকে আবার কেউ পোড়ায় নাকি? ললিতা রে, আমার দিকে তাকিয়ে দেয়, বলি পুড়ে পুড়ে আমি ওরে ছাই হয়েছি, পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি। কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমের অনলেতে পুড়ে পুড়ে ছাই হয়েছে। কৃষ্ণ প্রেমে অনলেতে তোরা এই পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ প্রেমে অনলেতে পোড়া দেহ আর কি পোড়াবি? ছাই হয়েছি, এই পুরা দেহ আর কি পোড়াবি? আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি। আমার এমনি জনম অমনি গেল, পুড়ে পুড়ে ছাই হয়েছি। পুড়ে পুড়ে ছাই হয়েছি। পোড়া দেহ কি পোড়াবে? ওরাই তুই পোড়াতে নিষেধ করলি, এটা না হয় বুঝলাম, নদীতে ভাসাতে না করলি কেন? সখীরে, সখীরে, আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে তোরা যদি নদীতে ফেলিস, ভাসতে ভাসতে যদি আমার দেহ মথুরার ঘাটে, ওই মথুরার ঘাটে গিয়ে ঠেকে যায়, মথুরাবাসী তারা যে আমার বধূকে 7 তলার উপরে রেখে পুজো করে, তারা যখন দেখবে আমার মৃতদেহ মথুরার ঘাটে ভেসে আছে, তারা নিজেরাই বলা কওয়া করবে, আরে এ তো রাধার দেহ না, ও মা একই দশা। তারা সবাইকে বলে বেড়াবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কে এই পরিণাম। আরে কেউ তো ভজ করবে না রে, কৃষ্ণ ভজনের কি এই যদি আমার দেহ তারা একবার দেখে, বলবে কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। তোদের কাছে অনুরোধ, আমার দেহ ওই জলে যেন ফেলিস না, কেমন? মনে থাকবে তো? তীরে নাহি রাখবি, নীরে নাহি ফেলবি, রাখিবি তমালেরও ডালে। ওরাই তমালের ডালে রাখবো কেন? আহা, আমার বধুর প্রিয় গাছ হলো তমাল,
তাই আমারও তো প্রিয় তমাল, তমালের ডালে থাকবো। ওরাই তোর দেহটা যদি তমাল গাছে রেখে দিই, ওই পাখিতে এসে ঠোকর দিয়ে দিয়ে খাবে, আমরা কি সহ্য করতে পারবো? ললিতা, ললিতা, পাখি যদি আসে তাকে হাত জোড় করে বলবি, পাখি রে, ওরে পাখি রে, সর্বঙ্গ খাও রে পাখি, না রাখিও বাকি। সর্বঙ্গ খাও রে পাখি, না রাখিও বাকি। শুধু কৃষ্ণ ধর সনের লাগি, রেখো দুটি আখি। শুধু কৃষ্ণ ধর সন লাগি, রেখো দুটি আখি। বলবি পাখি, রাধার সর্বাঙ্গ খেয়ে নে। যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সে দেহ রেখে লাভ নেই। সর্বাঙ্গ ঠুকরে ঠুকরে তোরা খা, শুধু চোখ দুটো রেখে দিবি, বধূকে একবার দেখবার জন্য। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, কইতে কইতে ধ্বনি মূরছিত ভেল। ভাই আগে সহচরী রাই কোলে নিল, তাই আগে সহচরী রাই কোলে নিল। শোভনে বদনে ধ্বনির দেহি কৃষ্ণ নাম, শোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম। শোভনে বদনে ধ্বনি দেহি কৃষ্ণ নাম। শোভনে বদনে ধ্বনি লেহি কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘনশা, চেতন পাইয়া কহি খানা গনসে। সখী তোরা আমায় এনে দে। আহা, দুদি বললে, দেখো ওরাই, তুমি অত চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। কেমন? রায় ধর যাং রহু ধর যাং, রায় ধর যাং রহু ধর যাং। এটা কিন্তু দুটো পদাবলী হয়। ও রায় ধর যাং কুরু ধর জং মম, ধর যাং কুরু ধর যাং মম। গচ্ছং মথুরা, ধর যাং কুরু ধর যাং মম। গচ্ছং মথুরা। একই পদাবলী দুরকম ভাবে গাওয়া যায়। রায় ধৈর্যং রহু ধৈর্যং গচ্ছং মধুরায়, ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়, একই পদ। কেমন? ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়, রায় ধৈর্য রহু ধৈর্য গচ্ছং মথুরা, ধূড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। বোঝা গেল? ধৈর্যং কুরু ধৈর্যং মম আর রাই ধৈর্যং রহু ধৈর্যং একই পদাবলী। দুরকম ভাবে গাওয়া যায়। মানে একটা মিথিলা, একটা বাঙালি, দুজন লিখেছে। ধূড়বপুরী মানে যখনই আমি, ওই পুরী মানে মথুরাপুরী, যখনই ঢুকবো, যাহা দর্শন পাও, যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসো। তো চিন্তা নেই, তুই ধৈর্য ধর, আমাকে শুধু যেতে দে, দেখ আজ কি করি। যে অবস্থায় যেখানে দেখতে পাবো বেঁধে টানতে টানতে নিয়ে আসবো। যেই একথা বলেছে, রাধারানী অত দুঃখে অত হতাশাতেও দুতির হাতটা ধরে বলছে, ও দুতি কি ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি। ভদ্র ভদ্র কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি। কোনো অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্দং কুরু ভদ্দং পতি, ভদ্দং কুরু ভদ্দং পতি। শীঘ্র করুণ গমনা, শীঘ্র করুণ গমনা, শীঘ্র
করুণ গমনা চিত্ত করুণ গমনা মথুরা নগরে প্রবেশ করল ললনা মনকবরে মথুরা নগরে প্রবেশ করিল কমনা প্রবেশ করল ললনা এখন মনি দুতিটা করো প্রবেশ করল রমনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল লমনা ও মা ওই দেখো সব মেয়েরা স্নান করছে ওরাই বলতে পারবে এটা মথুরা বলেই মনে হচ্ছে এই যে কি বলে সম্বোধন করব কি বলা যায় এদের কি গো ও ও মথুরাবাসিনী মথুরাবাসিনী এ করমণি মথুরাবাসিনী এ করমণি মথুরাবাসিনী এ করমণি মথুরাবাসিনী এ করমণি দুতিতা কর পুছে দুতিতা কর পুছে দুতিতা কর পুছে দুতিতা কর পুছে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে নন্দানজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে আস্তে 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 ও দুতি কি বলছো তুমি মথুরাবাসিনী হ্যাঁ কার খোঁজে এসছো বলে ওই আমাদের না একটা দরকার আছে যার জন্য এসেছি তোমাদের এখানে নাকি একজন বড় সাধু আছে তার খোঁজ খবর পেয়ে ওই যার জন্য একটু এলাম আর কি তো তার নাম কি সাধু আমাদের এখানে তো কেউ নেই বলে হ্যাঁ গো আগে আমাদের বৃন্দাবনে ছিল এখন এখানে এসছে হ্যাঁ মথুরাবাসিনী এ করমণি দুতি তা করো পুছে মানে তাকে জিজ্ঞেস করছে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে বলতে পারবে শুনি কহে ধনী তারে নাহি চিনি কহে ধনী তারে নাহি চিনি শুনি কহে ধনী তারে নাহি চিনি শুনি কহে ধনী তারে নাহি চিনি এগুলো একদম মানে মৈথিলি ভাষা হ্যাঁ ব্রজবুলি আর মৈথিলি পাইল করা শুনি কহে ধরি তারে নাহি চিনি শুনি কহে ধনী তারে বাংলা আবার পাশেরটা দেখুন মৈথিলি শো কাহাইয়া আও শো কাহাইয়া আও কাহাইয়া বলে দিই নাহলে বুঝতে পারবেন না শুনি কহে ধনী তারে নাহি চিনি তাকে আমরা চিনি না কিন্তু শো কাহাইয়া আও তুমি কোথায় থেকে আসছো শো কাহাইয়া আও আমরা একজনকে চিনি তার পরিচয় বলছি যদি চিনতে পারো তো দেখো মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব মোরা জানি সুত দেব কি রসুত রামানুজ মাধব মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ মাধব আচ্ছা কৃষ্ণ মাধব আচ্ছা জেনে নি আগে এই সে তাহলে থাকে কোথায় বললেই তো তোমায় বলে দেবো না আগে এসো একটু গল্প করি মেয়ে মহলে এতদিন পরে দেখা আমরাও ঘাটে এসছি জল ভরতে আর মেয়ে ছেলে বাবা যদি দেখা রাস্তায় হয়েছে কি চাপার মা আয় বস দুটো কথা বলি এবার বলতে আর মেয়ে ছেলে জানো তো পেট থেকে যদি বেরোতে শুরু করে ও শালা হাঁড়ির খবর সব বলে দেবে ও গ্যাল করে ঢেলে দেবে কোনো চিন্তা নেই হ্যাঁ তুমি তাহলে বৃন্দাবন থেকে আসছো বলে হ্যাঁ ওখানে ভালোবাসা করে এখানে এসে আবার বিয়ে করেছে সে কি বলে হ্যাঁ মোরা জানি বসুদেব কি রসুত রামানুজ প্রিয় মাধব মোরা জানি রসুত রামানুজ মাধব সই কই দর্শনে মম আশা যদুনন্দন কহে যাও ওই যে উচ্চে বাসা যদুনন্দন কহে যাও ওই যে উচ্চ বাসা এই সোজা পথ দিয়ে চলে যাবে ওই যে উঁচু ঢিবিটা ওই উঁচু ঢিবির ওপর যে সাততলাটা ওইটাই হ্যাঁ চলে যাও ওই দাঁড় চলে যাও ওইখানেই আছে দুতি তো চালাক দুতি জানে দেখতে হবে এখনো টানটা আছে কিনা টান এখনো আছে কিনা এটাকে বুঝতে হবে তবে কথা বলা যাবে নালে বলে বিপদে পড়ে যাও বাবা দরকার নেই কি একটু যদি টান থাকে তাকে ঘুরি দেওয়া যাবে কিন্তু একদম যদি টান না থাকে ও ঘোরা মুশকিল আছে কথাটা বুঝলে না
সেখানে যদি একবারে মন প্রাণ সবই দিয়ে দেয় ও আর ঘুরবে না, আর শুধু প্রাণটা দিয়েছে মনটা দেয়নি, তাহলে ঘুরিয়ে দেওয়া যাবে। তাহলে এটা প্রমাণ করব কি করে? দুতি তো খুব চতুর। দুতি ওই গেটের সামনে দিয়ে একবার যাচ্ছে আর একবার আসছে, আর কি গাইছে যেন, পিয়া রাধে পিয়া রাধে 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 পিয়া পিয়া প্রিয়া রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া পিয়া রাধে পিয়া রাধে 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 প্রিয়া 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 রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া। চিত চমকিত শ্যাম চারি পানে যায়, চারি প্রাণে ব্রজের সেই রাধা নাম কে আবার শোনায়। কে আবার শোনা। গেটের সামনে এসে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র। তুমি কে গো? ওকে সুধা ইলি রাধা না, ওরে যে নাম শুনে যে নাম শুনে মোর মান হরি হরে নীল। কে গাইছিল রাধা নাম? দুতি বলছে আমি। তুমি রাধা নাম গাইছিলে? কে তুমি? আমায় তুমি চিনবে না, আমায় তুমি চিনবে না। এটা কি তুমি থাকো এখানে? হ্যাঁ, তুমি রাধা নাম এত সুন্দর গাইছো, কোথা থেকে আসছো? আমি ব্রজধাম থেকে আসছি। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন তাহলে ভেতরে চলো। বলে যাবো তো, আমি বিচার চাইতে এসেছি। আপনি জমিদার শুনলাম নাকি ন্যায্য বিচার করে দেন। আজকে যদি একটা ন্যায্য বিচার করে দেন, তাহলে আমি ব্রজে গিয়ে আপনার জয় জয় দেবো। হ্যাঁ, বলছে তোমাদের ব্রজের রাজা? বলে ব্রজের রাজা তো ইস্তফা দিয়ে দিয়েছে অনেক দিন আগে, ব্রজে আর রাজা নাই। আর রাজা বিহনে রাজ্য কেমন চলে সেটা আপনাকে বোঝাতে হবে না কি? যে রাজ্যে রাজা নাই সে রাজ্য কিরম চলবে? তাই আমি আপনার রাজ্যে এসেছি ভিন রাজ্য থেকে বিচার চাইতে। কিসের বিচার? বলবো বলবো, আপনি সিংহাসনে বসুন তবে তো বিচার করবেন। ঠিক আছে, বসছি। রাধা নাম তুমি গাইছিলে? হ্যাঁ, আমার ওই নামটা ভালো লাগে। জানো তুমি কে আমি তোমাকে জানি না, তবে ওই নামটা আমারও ভালো লাগে। দুতি মনে মনে ভাবছে ওষুধ কাজ করে গেছে, এক ফোঁটাতেই কাজ হয়ে গেছে ওষুধ। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগতেই পারে, কারো না কারো নাম ভালো লাগতেই পারে। তা যাই হোক, আপনি বিচার করবেন। আপনি কি সত্যি আমায় চিনতে পারেননি? না না, তোমায় আমি চিনবো কি করে? আর চিনে আমার লাভই বাকি। এখন আমায় চিনবে কেন শোনো গো নিঠুর হরি, এখন আমায় চিনবে কেন শোনো গো বিদুর হরি। গোপ বালকের সনে তুমি যখন যেতে গোচারণে, গোপ বালকের সনে তুমি যখন যেতে গোচারণে, কত শত ভঙ্গি করে মিলাইতাম রাধায় ধরি, কত শত বন্দি করি মিলাইতাম রাধা করি। এখন আমায় চিনবে কেন শোনো গো নিঠুর হরি। এখন আমায় চিনবে কেন শোনো ওগে নিঠুর হরি। যাই হোক, চেনাচিনির দরকার নেই, বিচার আপনি করে দিন, তাহলে আমি চলে যাব। কি হয়েছে? আমার ব্রজ থেকে একটা পাখি উড়ে এসেছে, আর সেই পাখি আপনার এই কুবজা ধরে রেখেছে। ও মা, বিচার করে দিলে তুমি বোঝে যাবে, বোঝে চলে যাব, এক্ষুনি ফিরে যাব। আচ্ছা, ব্রজে গিয়ে কি বলবে? ব্রজে গিয়ে যা বলবো সে মনে মনে আছে।
কি বলবে এখানে বলে যাও, তাহলে বিচার আমি সঠিক করে দেবো। বোঝে গিয়ে বলবো মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, মিলেছে ভালো, আঘাতে কুজোতে মিলেছে ভালো, আগাতে খুঁজোতে মিলেছে ভালো, আঘাতে কুজোতে মিলেছে ভালো, আগাতে খুঁজোতে মিলেছে ভালো, দেখে অঙ্গ জ্বলে গেল, আঘাতে কুজোতে মিলেছে ভালো। দেখে অঙ্গ জ্বলে গেল, আগাতে খুঁজোতে মিলেছে ভালো। আমার অঙ্গ জ্বালা করছে, তাড়াতাড়ি বিচার করুন বলে দিলাম। আমার বৃন্দাবন থেকে পাখি উড়ে আসছে, আপনার কুবজা ধরে রেখেছে, ছেড়ে দিতে বলুন। শ্যাম সুন্দর তো বুঝতে পারছেন, এখনো বুঝতে পারলেন না? তাহলে ভালো করে বলি, একটা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ান ফান্দে। শ্যাম সুখ পাখি হইয়া নিরখি ধরিনু ফান্দে। না না, এটা দেখছি কি কি পদ গাইতে বলেছিল সব কটা গাওয়া হয়েছে কিনা, আর একটা বাকি আছে। সত্যি কথা বলতে এই গানগুলো শিখেছিলাম তখন ওই 10-12 বছর বয়সে। এসব গান আর হয়নি কোথাও, এ কেউ শুনতে চায় না। বিরহ গান এখন মানুষ শুনতে চায় না, এখন শুধু আনন্দের গান শুনতে চায়, তাই না? কিন্তু জন্ম আজকে সার্থক আমাদের, যে রাধারানীর 10টা দশা শুনছি, এই শেষ দশায় পতিত রাধারানী। কি হয়, রাধা বিনোদ গোস্বামীজি বলছে 10 দশা যদি কেউ প্রধানা নায়িকার 10 দশা, রাধার নাম তো ভাগবতে নেই, প্রধানা গোপিকা, প্রধানা গোপিকার 10টি দশা করিলে শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন। তাই গৌর হরি বল। এই যে বসে শুনলেন, যারা শুনলেন তাদের গোলক যাত্রা হবেই হবে, সে তুমি যেভাবেই মারা যাও গোলক ধাম প্রাপ্তি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মহারাজ, শুনলেন তো? আমার পাখি উড়ে এসেছে, আপনার কুবজা রেখেছে ধরে। রাজা বলছে আচ্ছা ওইভাবে তো বিচার হবে না, তোমার পাখি কি কিছু বুলি জানতো? বলে বুলি জানতো মানে? যখন তাথই তাথই বলে দিতাম করো তালে, তাতই তাতই বললে দিতাম করো তালে, পাখি ডাকি তো শ্রীরাধা বলে, পাখি ডাকি তো শ্রীরাধা বলে, উড়িয়াই আসিল, উড়িয়াই আসিল মথুরা নগরে, কুবজা রাখিল ধরে। ওগো উড়িয়া আসিল কবুনা যতনে কুবজা রাখিল ধরে। আচ্ছা, সে পাখি কি এখনো বুঝছে না শ্যাম? হায় হায় হায়, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন হি শিকল বেঁধে, কি জানি কি লাগি শিকল কাটিল, উড়িল পাখির ছানা। কি জানি কি লাগি শিকল কাটিল, মুটিল শিকল বানা। চণ্ডীদাসে কয়, চণ্ডীদাসে কয় শোনো হে দুতি, ও তো বোঝেও যেন বুঝিবে না। বোঝেও বুঝি ওকিবে না। তুমি দুতি? হ্যাঁ আমি বিন্দা দুতি। দুতি, আমার রাধা কেমন আছে? বলে আমি যখন দেখে এলাম তখন দেখলাম সখীরা কলার ভেলা প্রস্তুত করছে, রাই আর কথা বলছে না। ও শ্যাম, যদি মনে করো রাধার সঙ্গে তুমি দেখা করবে, তাহলে একবার অন্তত এই সুযোগে অন্তত চোখের দেখাটা দেখে আসতে পারো, কারণ মরে যাওয়ার পর গিয়ে তো আর কোনো লাভ হবে না। একবার বোঝে সরো, বোঝে চলো, তিনে গে দুইয়ের মতো। একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে কি দুইয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে থাক, তোমার মন মানে তো থাকবে সে তাই। না হয় আসবে দ্রুত। একবার ব্রজে সরো, ব্রজে চলো, দিনে গে দুইয়ের মতো।
একবার বোঝে সরবোঝে চলো দিনে দুইয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চলো ধুলায় ধূসর হবে, যদি বলো সে ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ পাখালিবে। ভাবছো, চিন্তা করছো, যমুনায় ভীষণ জল কেমনে পার হবে? চিন্তা নেই, দেখবে চলো না কত গোপী হা কৃষ্ণ বলে মরে গেছে, যমুনায় দেহ ভাসছে, তাদের দেহ খানি ভেলা করে পার করিয়া দেবে। একবার ব্রজে সরব্রজে চলো দিনে দুইয়ের মতো। একবার বোঝে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো। আস্তে, আমার আর কিছু বলার নেই, এবার তুমি যদি মনে করো যাবে তো চলো, নাহলে আমি চললাম। গোবিন্দ বললে ধুতি একটু দাঁড়াও, একটু। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা। অবসর নাহি বাঁশিনিতে, অবসর নাহি বাঁশিনিতে। নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, নপুর বিহনে পায় আপন চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, পিত ধরা পড়িতে পড়িতে। দুতিরে ডাকিয়া কয়ে শ্যাম সুন্দর, ও দুতি আমি গেলে আমায় চিনতে পারবে তো? বলে চলো দেখবে, যদি চিনতে পারে তো ভালো, তবে সে তো মনে হয় এতক্ষণে আর আছে কি নেই আমি বলতে পারবো না। যেই বলেছে আছে কি নেই, আর গোবিন্দ দেরি করে না, নপুর পড়তে মনে নেই, বাঁশি নিতে মনে নেই, অমনি কাঁদতে কাঁদতে ছুটতে চললো, কাঁদতে কাঁদতে ছুটে চললো। দাঁড়াও 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 বলে কেঁদে কেঁদে ছুটে চললো। দাঁড়াও 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 বলে ওরে ভালোবাসার এই পরিণাম, দাঁড়াও 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 বলে ভালোবাসার এই পরিণাম। দাঁড়াও 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 বলে কাঁদতে ছুটে চললো। মাধবী তরুয়া মূলে বসে রাই বিনোদিনী হা কৃষ্ণ বলে কাঁদে দিবস রজনী, কাঁদে দিবস রজনী। ললিতা কানের কাছে মুখ দিয়ে বলছে রাই বধূ আসছে। যেই বলেছে বধূ আসছে, হায় হায় হায়, আর রাধারানী ধৈর্য ধরতেই পারল না। ওই মাধবী তরুয়ার মূলে মাটির মধ্যে পড়ে গেল, আর ওই মাটিকে বুক দিয়ে আগলে ধরে চিৎকার করে কেঁদে উঠল। যেই কেঁদে উঠল, গোবিন্দ এসে দাঁড়ালো, রাই একবার ওঠো। আর উঠতে চাইছে না রাধারানী, শুধু মুখটা তুলে বলছে বহুদিন পরে আবার বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে। বধু দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইত পড়ানো গেলে। বলি কেন বা এলে, কেন বা এলে গে? বলো কেন বা এলে, কেন বা এলে গে? বধু এতদিন পরে আমার কেন বা এলে, এতদিন পরে আমার কেন বা এলে গে? এখনো বেঁচে আছে রাই,
এখনো বেঁচে আছে রা বেঁচে বেঁচে আছে রা শেষ বদন দেখবে বলে 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 বেঁচে আছে রা বলি দেখা না হইতো পরানো গেলে দেখা না হইতো পরানো গেলে তাই ভালো হতো হে তাই ভালো হতো রে এখন ছেড়ে যেতে মন নাহি যায় তাই ভালো হতো। ছেড়ে যেতে মন নাহি চায় যদি তুমি আসার আগে চলে যেতা তাই ভালো হতো রে আসার আগে চলে যেতা তাই ভালো হতো বা আসার আগে চলে যেতা মন নাহি চাইয়ে অবনত মস্তকে দাঁড়িয়েছে নয়ন থেকে শ্রাবণের ধারার মতো জল পড়ছে ছুটে গিয়ে রাধারানীকে তুলে বসালেন সিংহাসন পরি বসাইলা মাধব রায় কিশোরী তুলি সাথে বসনে নয়ন মুছাইলা রাই করিল পনিপাতে আহা মাধব কি আর বলবো বলার তো কিছু নেই বধূ হে বধূ সেখানেতে ছিলে মহাসুখে তুমি সেখানেতে ছিলে মহাসুখে তুমি কেন ভাই আসিলে আজু কেন ভাই আসিলে আজ শেষের সময় শেষের সময় শেষের সময় কত হয়ে যায় তা কি বোঝো না গো বধূ শেষের সময় কত হয়ে যায় তাকি বোঝো নাকি বধূ এ জীবনে যা হলো বা না হলো এই জীবনে যা হলো বা না হলো পর জন্মে যেন পর জন্মে যেন দাসী নাহি হব দাসী নাহি হব তৃণগুল মোলাকা তুলসী হইয়া পাই তিনাই হব তিন গুল বলতা তুলসী হইয়া পাই আমি আর তো দাসী হব না গো আর তো দাসী হব না গো অন্য কিছু হতে চাই হে আর তো দাসী হব না গো অন্য কিছু হতে চাই গে আর তো দাসী হব না গো বহুদিন পরে বধুয়া এলে বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরানো গেলে দেখা না হইতো পড়ানো গেলে আইসো আইসো বৈশ কোলে আইসো আইসো বইস বলে আইসো আইসো বৈশ কোলে আইসো আইসো বইস বলে চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে চণ্ডীদাসে ইহা কাঁদিয়া বলে সেবাপরা সখীগণ বললে রাধে কি পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী ও মায়েরা দুঃখটা সবার সঙ্গে শেয়ার করে নিলে সুবিধে হয় তাতে ভালো থাকা যায় তাই না নলে একাকে গুমরে গুমরে মরতে হবে ললিতা বিশাখা এদিকে আয় রাই লাল সদে গোজা গোজা ক্ষীণতাং জড়ি মঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা মানে প্রত্যেকের জীবনে 10টা করে দশা আসবেই লালস্য উদ্বেগ লালসার উদ্বেগ কখন শুরু হয় এই আসতে লালসার উদ্বেগটা কখন শুরু হয় যখন আমরা যৌবনে পা দিই বাড়ি করব গাড়ি করব তারপরেই নারী আনবো এইবার নারী আনার পরেই আস্তে আস্তে বংশবৃদ্ধি সংসার বাড়ছে জড়ি মাঙ্গতা তাহলে লালসার উদ্বেগ তারপরেই জড়িয়ে পড়লাম জড়ি মাঙ্গতা লালসা উদ্বেগ
জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। তারপরে মাঝে মাঝে যখন সংসারে ঝামেলা হয়, অশান্তি হয়, তখন মাঝে মাঝে বৈরাগ্য আসে, মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্যর মতো, বুঝলে? বেশি কথা বলবে না, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যাব বলে দিই। মাঝে মাঝে এটা আসবে, মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্যের মতো। ও যাবে না জীবনে। হ্যাঁ, তার 1 ঘন্টা পরেই বলবে, বেচু জমিতে জল দেওয়া হয়েছে নাকি রে? ও যেতে পারবে না। মায়া দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া থেকে কেউ দূরে থাকতে পারবে না। একমাত্র নিরন্তর যে কৃষ্ণ নাম সাধন করবে, তদ্দিত মায়া তরন্তিতে, একমাত্র সেই পারবে মায়ার অধীশ থাকতে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে লালসার উদ্বেগ, জাগো যা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, বৈরাগ্য, 5টা হয়ে গেল। ব্যাধি রেশ্ব, এবার বয়স বাড়ছে, ব্যাধি। রস্য উন্মাদ, উন্মাদ দশা, 7টা হয়ে গেল। কাঁধে গামছা, ও মা আমার গামছাটা কই রে? নিয়ে আয় না, স্নান করতে যাই। বাবা তোমার কাঁধে তো ও মনে নেই। চোখে চশমা দিয়ে চশমা খুঁজবে। এরপর আসছে মোহ। মোহদশা মানে ভালো মন্দ খাবো, পেটে সহ্য করতে পারবো নি, কিন্তু লোলা লগ লগ করে বুড়ো বয়সে। কিছু মনে করো নি বাবা, এটা সত্যি কথা। বুড়ো বয়সে পেট সহ্য হবে না, কিন্তু খাবার খুব ইচ্ছা জাগবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এটাকে বলে মোহদশা। এরপরেই আসে মৃত্যু। সখী রে ললিতা রে, আরে শোনো লহু মাধব, ও মাধব, ওরে আমার মাধবে মথুরা গে এলো, ও ও ও রে পাহাড়ে আরে শোনো লহ মাধব মথুরা আয়া ওরে আমার মাধব মথুরা গে গে এলো, ও ও ও রে গোকুল মানিক ও আহা আরে ওরে গোকুল মানিক কোহরে নি এলো, ও ও ও রে সখী গোকুল গোকুল মানি ওরে নীল রে সখী আমার ও গোকুল গোকুল মনি ওরে নীল রে সখী
হরে নীল রে সখী গোকুল ও গোকুল গোকুল মালি ওরে নীল রে আমি কার বাকি করেছিলাম রে সখী কার বাকি করে ছিলাম রে আমার গোকুল গোকুল মানিক ওরে নীল রে গোকুল ও গোকুল মানিক ওরে নীল রে আমার গোকুল 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 মালি ওরে নীল রে আমার গোকুল গোকুল মানিক ওরে নীল রে আমার গোকুল মানিক ওরে নীল রে আমার গোকুল মানিক ওরে নীল রে আমার গোকুল গোকুল মালি ওরে নীল রে আমার গোকুল 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 মানিক ওরে নীল রে নাই গোল হরি বল। গোকুল মানে ওরে নীল রে নীল রে আরে শোনো লহ ও মায়েরা কথা বলো না গো শুনো লঘু মাধব মথুরা গেল শোনো লোক মাধব মাধব গেল গোকুল মানি গামা হরি দিল গোকুল মানি কামার করি মেলো কার বাকি করেছিলাম আর বাকি করেছিলাম আমি কার বাকি করেছিলাম আর বাকি করেছিলাম ও মাইরা দুটো কথা বলছি বুঝতে পারছেন না কার বাকি করেছিলাম কার বাকি করেছিলাম কার বাকি করেছিলাম কার বাকি করেছিলাম বলি তাইতে বিধি হরে নিল কার বাকি করেছিলাম তাইতে বিধি করে নিল কার বাকি করেছিলাম শুনলহু মাধব মথুরা গেল ও মায়েরা সে একদিন অক্কুরমুনি এলেন কৃষ্ণকে আনতে মথুরায় নিয়ে যাবে আহা রাধারানী রথের আগে রাস্তার ওপর শুয়ে পড়লেন অক্কুর তুমি রথ চালিয়ে দাও আচ্ছা এইখানে একটা তত্ত্ব আছে জেনে নিন ব্রজের যে কৃষ্ণ বৃন্দাবনের যে কৃষ্ণ সে কিন্তু কোনোদিন মথুরা দ্বারকায় কোথাও যায় না সে ব্রজেই রয়েছে আজও এর জন্য রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়তে হবে 22 খণ্ড কৃষ্ণ কটা 4টে কৃষ্ণ জানেন তো কৃষ্ণ কটা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে কটা কৃষ্ণ 4টে কৃষ্ণ 4টে কৃষ্ণ নয় কুরুক্ষেত্রে এক কৃষ্ণ ব্রজে এক কৃষ্ণ দ্বারকায় কৃষ্ণ আর এক কৃষ্ণ কোথায় বলো 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 কি বলছো বলো না গুজগুজ করে বলো কেন জোরে বলবে 4টে কৃষ্ণকে চেনো আর একটা হচ্ছে বাসুদেব কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর বিচার করলে বিচারে হবে 2টি কৃষ্ণ ঐশ্বর্যের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ একদিকে 2জন করে 4টে কৃষ্ণ বুঝে নেওয়া গেল তাহলে ঘটনাটা কি ঘটলো দেখুন একবার রাধারানী যখন অক্কুর মুনির রথে কৃষ্ণ উঠেছে একশোকে গিয়ে বললে রাধে কি রথ ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে বধূ এই কথাটা শুনে রাধারানী কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো এসে রাস্তায় শুয়ে পড়লেন অক্কুর আমার দেহের ওপর দিয়ে রথটা চালাও
আসতে। কেন? কেউ যদি কোথাও যাত্রা করার আগে সব দেখে যায় তার যাত্রা শুভ হয়। সব মানে বোঝেন তো? দন্তের সব সব মানে সব কিছু, তালবস্যব সব মানে মরা, আর মধ্যাহ্ন সব সব মানে বসার চাটা। ওই আগেকার দিনে খেজুরের চাটি হতো, ওটাকে বলা হয় সব, মধ্যাহ্ন সব সব। ভালো করে বুঝে নিন। এইবার রাধারানী শুয়ে পড়েছে। অক্কুরমুনি বলছে, রাধে আমাকে অপরাধী করো না, তুমি উঠে পড়ো, তুমি না উঠলে রথ চালানো যাবে না। কৃষ্ণ বললেন, অক্কুর কে? তাড়াতাড়ি সত্যি বলো, আমার দেরি, সময় চলে যাচ্ছে। আজকে আর কৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলতেই চাইছে না। কেন? যতই হোক মনের একটা কষ্ট আছে তো। সত্যি কি তুমি চলে যাবে? রাধারানী জিজ্ঞেস করছে, সত্যি তুমি চলে যাবে? বললে, যেতে তো আমাকে হবেই, কারণ ডাক যখন এসেছে, ডাক যার যখন আসবে তাকে যেতে হবে। অতএব ডাক যখন এসেছে যেতে হবে। তবে অপেক্ষা করো রাই, আমি একবার যমুনায় স্নান করে আসি। এই মজা দেখুন, যেই যমুনায় ডুব দিল, মাধুর্যের কৃষ্ণ যমুনার কাছে চলে গেল, আর নিজের প্রতিবিম্ব থেকে ঐশ্বর্যের কৃষ্ণ সৃষ্টি করে ভগবান আবার রথে পাঠিয়ে দিলেন। তাহলে ব্রজের কৃষ্ণ ব্রজ ছেড়ে কোথাও যায় না। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। বুঝে নেওয়া গেল? হরি বল। কিন্তু কতক্ষণ রাধারানীকে সরিয়ে দিলেন। অভাগিনী পাগলিনী দুরিতা প্রায় পথের ধারে বসে পথপ্রাণে নয়ন দিয়ে কাঁদছে। ললিতা রে হরি গেল মধুপুরী, আমগুলো বালা হরি গেও মধুপুরী, আমগুলো বালা। ও মায়েরা, এইবার জিজ্ঞেস করব, মাথুর গান আপনারা শোনেন? ভগবান কতদিনের জন্য গেছিলেন মথুরায়? কতদিন জানেন? এটা জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ কতদিন লীলা করেছে? হ্যাঁ গো, তোমরা তো হিন্দু নাকি সব? এইগুলো জানার খুব প্রয়োজন। মহাপ্রভু 48 বছর লীলা করেছে। 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস। সন্ন্যাসের 24কে আবার 3 ভাগ হবে। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, 12 বছর গম্ভীরা, 6 বছর নীলাচল। বুঝে নেওয়া গেল? ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের লীলা 125 বছর। একাদশাং ব্রজোতাস্মাং দ্বাদশাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজনাম। বুঝলেন কিছু? 11 বছর বৃন্দাবন লীলা শেষ। 12 বছর ছিলেন মথুরায়। 13 বছর ড্রাইভারি করলেন অর্জুনের রথে। 89 বছর দ্বারকার রাজা। 125 বছর শ্রীকৃষ্ণের লীলা। এইবার বলি, যিনি ভগবান, রাধার মতো অত বড় ভক্ত তো পৃথিবীতে কেউ নেই। রাধা তো ভক্ত তত্ত্ব। একদিক দিয়ে বিচার করলে রাধা ভক্ত তত্ত্ব, আবার একদিক দিয়ে বিচার করলে পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। তাহলে তাকে কৃষ্ণ এইভাবে কাঁদালেন কেন? ও মায়েরা, জেনে রাখো, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কোনো দিনের জন্য, একদিনের জন্যও কাঁদাও, তোমাকে একের জায়গায় 10 দিন কাঁদতে হতে পারে। কেন? যে পাপটা আপনি করবেন সেই পাপটা তো সুদ হয়ে বাড়বে, কমবে না, ও বেড়ে যাবে। পাপ যদি করে থাকেন, সেটা যত দিন যাবে পাপটা বড় হবে, কমবে না। এটা বুঝতে হবে। পাপ কখনোই তার বাপকেও ছাড়ে না। এইবার চলুন, এতদিন পরে এসে যে যখন তার সেবার ব্যবস্থা করি আমরা, তুই আর কাঁদিস নে, আর তো মরার দরকার নেই। এইবার সেবাপাড়া সখীরা রত্ন সিংহাসনে রাধা গোবিন্দকে বসালেন, দুইয়ের সেবা দিলেন। সেবাপাড়া সখীগণ সবাই মিলে মিলন গীতি গাইলেন।
কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো ও চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো মিলিল শ্যামের বামে নবীন কিশোরী 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 পশু পাখি উলমত দুহরূপ হেরি পশু পাখি উলমত দুহর পদেরি তালে বসি দুহরূপ দেখে সুখ সারি তালে বসি দুহরূপ দেখে সুখ সারি সুখসারে আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী গোবিন্দ দাস কহে যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলি হরে জলদনে হরি কনে স্থির বিজুরি জলদনি হারি করে শীল বিজুরি জলদনে হরি কনে স্থির বিজুরি জলদনি হারি করে স্থির বিজুরি যুগল মিলন হইল আনন্দ আজ কিছুই হলো না বিরহ গান সবাই বিরহে